অমিত মালব্য আউট, সোশ্যাল মিডিয়ার নতুন দায়িত্বে দীপক। বাংলার দায়িত্বেও কি এবার বদল? বিজেপির ডিজিটাল টিমে বড় সড় বদল। অমিত মালব্যকে সরিয়ে নতুন দায়িত্বে দীপক মাসকে। তাহলে বাংলা জাতীয় আইটি টিম থেকে বাদ অমিত মালব্য। 2026-এর ভোটের আগে বিজেপির এই রদবদলের নেপথ্যে কি? বিজেপির অন্তরে ফের বড় সাংগঠনিক রদবদল। জাতীয় সভাপতি নীতিন নবীনের নতুন টিম ঘোষণার পর এবার দলের সবচেয়ে গুরুত্বপূর্ণ ডিজিটাল উইংয়েও বড় পরিবর্তন। দীর্ঘ প্রায় 11 বছর ধরে বিজেপির আইটি ও সোশ্যাল মিডিয়া ব্যবস্থাপনার সঙ্গে যুক্ত থাকা অমিত মালব্যকে সরিয়ে নতুন দায়িত্ব দেওয়া হলো দীপক মাসকে। ফলে স্বাভাবিকভাবেই প্রশ্ন উঠছে, তাহলে কি বিজেপির ডিজিটাল রাজনীতিতে নতুন যুগের সূচনা হলো? আর সবচেয়ে বড় প্রশ্ন, বাংলার দায়িত্ব থেকেও কি সরে গেলেন অমিত মালব্য? নতুন ব্যবস্থায় বিজেপির সোশ্যাল মিডিয়া বিভাগের দায়িত্ব পেয়েছেন দীপক মাসকে। তার সঙ্গে কো কনভেনার হিসেবে দায়িত্ব পেয়েছেন প্রীতি গান্ধী, শিবানন্দ দ্বিবেদী, অলোক ভট্ট এবং অরুণ যাদব। অর্থাৎ দলের ডিজিটাল প্রচার ব্যবস্থাকে নতুন টিমের হাতে তুলে দিল বিজেপির কেন্দ্রীয় নেতৃত্ব। একাধিক সংবাদ মাধ্যমের প্রতিবেদনে এই পরিবর্তনের কথা নিশ্চিত করা হয়েছে। দীপক মাসকে অবশ্য বিজেপির কাছে একেবারে অপরিচিত মুখ নন। দীর্ঘদিন ধরে দলের আইটি এবং সোশ্যাল মিডিয়া সংগঠনের সঙ্গে যুক্ত তিনি। বিভিন্ন রাজ্যের নির্বাচনী প্রচারে ডিজিটাল কৌশল ও সাংগঠনিক কাজের অভিজ্ঞতা রয়েছে তার। বিশেষ করে বিহার, ছত্তিশগড় এবং পশ্চিমবঙ্গের নির্বাচনী প্রচারেও তার ভূমিকা ছিল বলে সংবাদ মাধ্যমের প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে। ফলে তাকে দায়িত্ব দেওয়ার পিছনে মাঠের সংগঠন এবং ডিজিটাল প্রচার দুইয়ের অভিজ্ঞতাকেই গুরুত্ব দেওয়া হয়েছে বলে মনে করা হচ্ছে। অমিত মালব্যের ক্ষেত্রে ছবিটা অবশ্য কিছুটা ধোঁয়াশার। নতুন জাতীয় টিমের তালিকায় তার নাম নেই। ফলে জাতীয় স্তরে আইটি সেলের দায়িত্বে যে পরিবর্তন হয়েছে তা স্পষ্ট। কিন্তু এখানেই তৈরি হয়েছে দ্বিতীয় প্রশ্ন, বাংলার দায়িত্ব থেকেও কি তাকে সরানো হয়েছে? এই মুহূর্তে সেই প্রশ্নের উত্তর নিশ্চিতভাবে হ্যাঁ বলা যাচ্ছে না। কারণ অমিত মালব্যের এক্স প্রোফাইলে এখনও তাকে বিজেপির জাতীয় ইনফরমেশন অ্যান্ড টেকনোলজি বিভাগের ইনচার্জ এবং পশ্চিমবঙ্গের কো ইনচার্জ হিসেবে উল্লেখ করা হয়েছে। ফলে জাতীয় আইটি বিভাগে নতুন দায়িত্ব ঘোষণা হলেও বাংলার ক্ষেত্রে তার ভূমিকা নিয়ে আলাদা কোনো স্পষ্ট সরকারি ঘোষণা সামনে আসেনি। প্রসঙ্গত, বাংলার রাজনীতির সঙ্গে অমিত মালব্যের যোগ নতুন নয়। 2020 সালের শেষ দিকে তাকে পশ্চিমবঙ্গের কো ইনচার্জ করা হয়েছিল। সে সময় রাজ্য বিজেপির সাংগঠনিক এবং ডিজিটাল প্রচারের ক্ষেত্রে তার সক্রিয় ভূমিকা ছিল। 2021 সালের বিধানসভা নির্বাচনের আগে বিজেপির কেন্দ্রীয় নেতৃত্ব বাংলার সংগঠনে একাধিক কেন্দ্রীয় পর্যবেক্ষক নিয়োগ করেছিল এবং মালব্যও সেই ব্যবস্থার গুরুত্বপূর্ণ অংশ ছিলেন। এবার 2026-এর বিধানসভা ভোটের আগে পরিস্থিতি আরও গুরুত্বপূর্ণ। বাংলার নির্বাচনী লড়াইয়ে সোশ্যাল মিডিয়া, ইউটিউব, ফেসবুক, এক্স, হোয়াটসঅ্যাপ সহ বিভিন্ন ডিজিটাল প্ল্যাটফর্মের গুরুত্ব গত কয়েক বছরে ব্যাপক বেড়েছে। বিজেপিও ইতিমধ্যেই রাজ্যের ডিজিটাল প্রচারকে আরও শক্তিশালী করার পরিকল্পনা নিয়েছিল। এআই ব্যবহার করে কন্টেন্ট তৈরি, বুথ স্তর পর্যন্ত ডিজিটাল কর্মীদের সক্রিয় করা এবং সোশ্যাল মিডিয়া কর্মীদের আইনি সহায়তার ব্যবস্থার কথাও সামনে এসেছিল। তাই জাতীয় স্তরে আইটি বিভাগের নেতৃত্বে এই পরিবর্তনকে নিছক সাংগঠনিক রদবদল হিসেবে দেখছেন না রাজনৈতিক পর্যবেক্ষকদের একাংশ।